আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষার পর সবচেয়ে বড় যে প্রতিযোগিতা সেটি হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যতম। আজকের ভিডিওতে আমরা 2027 সালে অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন আপডেটগুলো আমরা শেয়ার করব। ভর্তি পরীক্ষাটি কেমন হতে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা একটি প্রপার প্ল্যান করে প্রস্তুতি নিতে পারো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওর মাঝখানে আমি এমন একটি তথ্য দিব যেটা তোমাদের এই পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই কোনো অংশ মিস করবে না। প্রথমেই আমরা জেনে নিই আবেদন করার যোগ্যতা। প্রথমেই সালগত যোগ্যতা জেনে নিই। এইচএসসি 2025-26 এবং এসএসসি 2022-23-24 হলে আবেদন করা যায়। এই ইউনিটের ক্ষেত্রে মূলত এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0 প্রয়োজন হয় চতুর্থ বিষয় সহ। যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, তবে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য 6.50, বাণিজ্য শাখা এবং মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য 6.0 প্রয়োজন হয়। সি ইউনিট এখানে মূলত বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50, বাণিজ্য ও মানবিক শাখার ক্ষেত্রে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.0 প্রয়োজন হয়। এবার আসি আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী, সাথে আসন সংখ্যাও আমরা জেনে নিব। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল, যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে। এই ইউনিট মূলত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। এখানে ম্যাক্সিমাম সাবজেক্টই কিন্তু 40টি করে আসন রয়েছে। শুধুমাত্র গণিত এবং রসায়নে 50টি করে আসন রয়েছে। এখানে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে এবং তাদের জন্যই আসনগুলো বরাদ্দ রয়েছে। গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এই 3টি সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ ভর্তি পরীক্ষায় গণিতে অ্যান্সার করতে হবে এবং এইচএসসিতে তোমাকে অবশ্যই গণিতে 3.0 পেতে হবে ন্যূনতম। অন্যদিকে পদার্থবিজ্ঞান এবং পরিসংখ্যানের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই, তবে এইচএসসি শর্ত হিসাবে গণিতে 3.0 পেতে হবে ন্যূনতম। অন্যদিকে রয়েছে রসায়ন সাবজেক্টটি। এই সাবজেক্টটি পড়ার জন্য অবশ্যই এইচএসসিতে গণিত এবং রসায়নে 3.0 পেতে হবে ন্যূনতম। ফার্মেসি সাবজেক্টের জন্য ভর্তি পরীক্ষায় আলাদা শর্ত নেই, তবে এইচএসসিতে রসায়ন এবং জীববিজ্ঞানে 3.0 এবং গণিতে 2.50 থাকতে হবে ন্যূনতম। সব মিলিয়ে এই ইউনিটে প্রায় 300টি আসন রয়েছে। এবার আসি বি ইউনিট। এটা মূলত কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ ইউনিট। এখানে প্রায় 8টি সাবজেক্ট রয়েছে এবং আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইংরেজি, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, বাংলা, প্রত্নতত্ত্ব, গণসংযোগ এবং সাংবাদিকতা এবং আইন সাবজেক্টটি রয়েছে। এখানে শুধুমাত্র প্রত্নতত্ত্ব সাবজেক্টটিতে 40টি আসন রয়েছে, বাকি সব সাবজেক্টে 50টি করে আসন রয়েছে। বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য মোট 108টি আসন, মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য 238টি আসন এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য 44টি আসন রয়েছে। মোট বি ইউনিটে রয়েছে 390টি আসন। সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে, যেমন ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে তোমাকে অবশ্যই ইংরেজিতে 3.50 পেতে হবে। অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসিতে অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান সাবজেক্টটি থাকতে হবে এবং আইন বিষয়টি পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 40% মার্কস পেতে হবে। এছাড়া বাকি সাবজেক্টগুলোর জন্য আলাদা কোনো শর্ত নেই। এবার আসি সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ। এখানে 4টি সাবজেক্ট রয়েছে: ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফাইন্যান্স এবং ব্যাংকিং। প্রতিটি সাবজেক্টে 50টি করে আসন রয়েছে এবং বিজ্ঞানের জন্য 5টি করে আসন, মানবিকের জন্য 3টি করে আসন এবং বাণিজ্যের জন্য 42টি করে আসন। এইচএসসি এবং ভর্তি পরীক্ষার আলাদা শর্ত নেই। মোট বিজ্ঞানের জন্য 20টি আসন, মানবিকের জন্য 12টি আসন এবং বাণিজ্যের জন্য 168টি আসন রয়েছে। মোট 200টি আসন রয়েছে এই ইউনিটে। এখানে 3টি ইউনিট মিলে সর্বমোট 890টির অধিক আসন রয়েছে। এবার আসি কোটা তথ্য। তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধা 5% এবং অন্যান্য যে কোটাগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট মিলে মোট আসন সংখ্যা হচ্ছে 890টি, কোটা ব্যতীত। এবার আসি ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা 100 নাম্বার, এমসিকিউ পদ্ধতিতে সময় দেওয়া হয় 1 ঘন্টা। ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না। ক্যালকুলেটর কেন, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে তুমি ইউজ করতে পারবে না। এবার আসি ভর্তি পরীক্ষার মান বন্টন। এই ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পদার্থ, রসায়ন 25 নাম্বার করে তোমাদেরকে বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে। বাংলা, ইংরেজি মিলে হচ্ছে 25 নাম্বার, গণিত 25 নাম্বার, জীববিজ্ঞান 25 নাম্বার। এই 3টি সাবজেক্ট থেকে যে কোনো 2টি তুমি অ্যান্সার করতে পারবে। টোটাল 100 নাম্বার। এবার আসি বি ইউনিট।
বি ইউনিটের মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ। মানবিক শাখার জন্য বাংলা ইংরেজি 25 নাম্বার করে, সাধারণ জ্ঞান 10, মানবিক শাখার বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে 40 নাম্বার, টোটাল 100। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি 25 নাম্বার করে, সাধারণ জ্ঞান 10, পদার্থ রসায়ন থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে। ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি 25 নাম্বার করেই, সাধারণ জ্ঞান 10, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে। অন্যদিকে হচ্ছে সি ইউনিটে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি 20 নাম্বার করে, ব্যবসা সংগঠন এবং হিসাব বিজ্ঞান 30 নাম্বার করে, সর্বমোট 100 নাম্বার। আর অন্য শাখার শিক্ষার্থীদের জন্য অর্থাৎ মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি 20 নাম্বার করে, সাধারণ জ্ঞান 60 নাম্বার, টোটাল 100। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি 20 নাম্বার করে, পদার্থ রসায়ন 30 নাম্বার করে, সর্বমোট 100 নাম্বার। এবার আসি মেধা তালিকা কীভাবে করা হবে। মেধা তালিকা করা হবে মোট প্রাপ্ত নাম্বার, অর্থাৎ ভর্তি পরীক্ষা 100 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ, এর সাথে যুক্ত হয়ে যাবে তোমার জিপিএর উপর রাখা হয়েছে 20 নাম্বার, অর্থাৎ মোট 120-এর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ জিপিএকে অর্থাৎ এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে এবং এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে মোট 20 নাম্বার, আর ভর্তি পরীক্ষা 100 নাম্বার, সর্বমোট 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হয় অনলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের সময় দরকার হবে তোমার রোল, বোর্ড, সাল, মোবাইল নাম্বার, এগুলো প্রয়োজন হবে, সাথে একটি ছবিও প্রয়োজন হবে। আবেদন ফি 1000 টাকা ইউনিট অনুযায়ী। এবং আবেদন গত শিক্ষাবর্ষ হয়েছিল নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হয়েছিল এবং ভর্তি পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 30 এবং 31 তারিখে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। তার মানে আর তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের আপডেট দিয়ে দিয়েছে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ভর্তি পরীক্ষা এগিয়ে আনছে। এবছরও সেটাই হবে নিশ্চয়ই। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি ধারণা করছি যে নভেম্বর মাসেই তোমাদের এই আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যাবে, চলবে ডিসেম্বর পর্যন্ত এবং জানুয়ারিতে ভর্তি পরীক্ষাটি হবে। অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টি মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2027 সালের ভর্তি পরীক্ষাটি কেমন হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।